হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং কোথায় পাওয়া যাবে। তো আপনাদের সুবিধার জন্য আজকের আমার এই ভিডিওটি বানানো। আপনারা আবেদন ফর্মটি পূরণ নিয়ম এখান থেকে জেনে নেবেন বা সহজে জানতে পারবেন এবং ফর্মের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চাইলে আপনারা সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আবেদন ফর্মটি দেখতে কিছুটা এরকম হবে। তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজ হাতে পূরণ করতে পারবেন। তো পূরণ করার জন্য প্রথমেই দেখুন আপনারা বরাবর পরিচালক বা উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, এরপর এখানে একটা গ্যাপ থাকবে যেখানে লেখা থাকবে বিভাগীয় বা জেলা কার্যালয়। এখন যদি আপনি কোনো বিভাগীয় কার্যালয়ে জমা দেন তাহলে সেখানে বিভাগীয় কার্যালয়ের নাম দিতে হবে, আর যদি জেলা কার্যালয়ে দেন তাহলে জেলা কার্যালয়ের নাম লিখতে হবে। আমি এই আবেদনটির সমস্ত তথ্য জাস্ট একটা নমুনা হিসেবে নিয়েছি। আপনারা এভাবে চাইলে পূরণ করতে পারেন। যেমন আমি কুষ্টিয়া জেলাতে যদি আবেদন করতে চাই, সেক্ষেত্রে কুষ্টিয়া জেলা কার্যালয়ে আবেদন করব, তাই আমি এখানে কুষ্টিয়া লিখেছি। পদের নাম প্রাক প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা, বয়স্ক কোরআন শিক্ষা বা কেন্দ্রের শিক্ষক বা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার। তো যেটা হবে সেটা আপনারা টিক দিতে পারেন। প্রার্থীর নাম বাংলায় মোহাম্মদ রফিকুল ইসলাম। যেমন প্রার্থীর নাম এখানে আপনারা বাংলায় লিখবেন এবং এখানে লিখবেন ইংরেজিতে, কিন্তু মনে রাখবেন সমস্ত ইংরেজি অক্ষরগুলোই বড় হাতের অক্ষর হতে হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, যদি আপনার স্মার্ট আইডি কার্ড নাম্বার থাকে তো সেটা দিবেন, যদি আগেরটা থাকে সেটাই দেবেন, তবে স্মার্ট আইডি কার্ড নাম্বার দেওয়া সবচেয়ে ভালো। তারপর এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন, এখানে আপনি আপনার জন্ম তারিখটি দেবেন। প্রথম দুই ঘরে আপনার জন্ম তারিখ, দ্বিতীয় দুই ঘরে হচ্ছে মাস এবং শেষ 4 ঘরে হচ্ছে আপনার সাল দিবেন। এরপর আপনার জন্মস্থান কোথায় সেটা দিবেন। তারপরে 28 ডিসেম্বর 2025 তারিখে আপনার বয়স কত হবে সেটা দেবেন। আপনারা যারা আমার সার্কুলার ভিডিও দেখেননি সেখান থেকে দেখে নেবেন যে কত থেকে কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তারপর এখানে আপনার মাতার নাম দিবেন, এখানে পিতা বা স্বামীর নাম, যদি কোনো মেয়ে মানুষ বা কোনো মেয়ে আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম দিতে পারেন চাইলে, আর কোনো পুরুষ আবেদন করলে সেখানে আপনি আপনার পিতার নাম দেবেন। ঠিকানা, আপনার বর্তমান আর স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। যদি কারোর বর্তমান আর স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে তারা আলাদা আলাদা লিখবেন, আর যদি বর্তমান আর স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে বর্তমান আর স্থায়ী ঠিকানা একইভাবে লিখবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখবেন, জাতীয়তা আমরা সবাই যেহেতু বাংলাদেশি তাই এখানে বাংলাদেশি লিখবো। জেন্ডার পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এখানে আপনি আপনার পেশা দিবেন। তারপর এখানে পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, গ্রেড শ্রেণীর বিভাগ, যে যে তথ্য চাচ্ছে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন। অতিরিক্ত যোগ্যতা যদি আপনাদের কিছু থাকে তাহলে সেটা দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। অভিজ্ঞতা বিবরণ, যদি কারোর আগে থেকে অভিজ্ঞতা থাকে তাহলে তার সে অভিজ্ঞতার বিবরণ দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। কেন্দ্রের নাম ও ঠিকানা, যদি আপনার পছন্দের কোনো কেন্দ্র থাকে তাহলে সেই কেন্দ্রের নামটা আপনি এখানে লিখবেন, তার সাথে সেই ঠিকানাটাও যুক্ত করবেন। তারপরে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত সকল তথ্য সম্পূর্ণ সত্য, মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে কর্তৃপক্ষ যে কোনো সময় নির্বাচন বাতিল করতে পারবেন। অর্থাৎ এই অঙ্গীকারনামাটি পড়ে আমরা এখানে তারিখ দেব এবং এখানে আমি আমার স্বাক্ষর দেব। তার সাথে সংযুক্ত থাকবে আবেদনের সাথে যে সকল কাগজ সংযোগ করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যতা ফটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যতা ছবি, ইউপি চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যতা ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যতা ফটোকপি, প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে 30 জন, সহজ কোরআন শিক্ষাকেন্দ্রের 35 জন, বয়স কোরআন শিক্ষার্থীর নাম, পিতা নাম ও বয়স সম্বলিত তালিকা। এখানে আপনি 2টা পেজ পেয়ে যাবেন। তার পরের পেজে আপনার কেন্দ্রের নামের যে প্রাক প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা, বয়স কোরআন শিক্ষা কেন্দ্রের তালিকা এখানে দেবেন। কারণ আপনারা জানেন যে আবেদনপত্রে ইতিমধ্যে উল্লেখ করা ছিল যে আবেদনকারী যে কেন্দ্রের শিক্ষক হতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম এবং শিক্ষার্থীদের তালিকা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রাক প্রাথমিক কেন্দ্রের জন্য 4 হতে 5 বছরের বেশি বয়স এবং বয়সের 30 জন শিক্ষার্থী, এবং সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের জন্য 6 হতে 12 বছর বয়সের 35 জন, এবং বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের জন্য 13 বছর বা তদূর্ধ্ব বয়সের 25 জন শিক্ষার্থীর তালিকা দিতে হবে। তার মানে আপনারা এই তালিকাটি এখানে পূরণ করবেন, পূরণ করে ঠিকভাবে জমা দিবেন। ধন্যবাদ।